হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য ক্লাস করব 3 নম্বর ক্লাস। এর আগের যে দুটি ক্লাস রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আগের দুটি ক্লাস দেখে নিতে পারো। আজকে 3 নম্বর ক্লাস আর আজকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয়েছে একটি সংখ্যা পি এর 3/4 থেকে রামকৃষ্ণ আরেকটি সংখ্যা কিউ এর 2/3 বিয়োগ করেন এবং পার্থক্য হিসেবে 5/8 পান। তাহলে পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করলে রামকৃষ্ণের কি উত্তর পাওয়া উচিত? এখানে দেখো এমন কম্বিনেশন নেই যেখানে পি 1 গুণ সমান কত বা কিউ 1 গুণ সমান কত বের করবে, এরকম কোনো কম্বিনেশন নেই। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কিভাবে? পি এর 3/4, তার মানে আমি বলতে পারি পি ইন্টু 3/4, এটা পি এর 3/4। আর একটা আছে কিউ এর 2/3, মানে কিউ ইন্টু 2/3, এটা কিউ এর 2/3। এই দুটির বিয়োগফল কত বলা আছে? এই দুটির বিয়োগফল বলা আছে 5/8। বাস, এই যে ইকুয়েশন আমি বানালাম এইটাকেই তোমরা সমাধান করার চেষ্টা করো জাস্ট। ঠিক আছে, দেখবে ওই 9 গুণ আর কিউ 8 গুণ এটা তুমি পেয়ে যাবে, যেটা চেয়েছে এটা তুমি পেয়ে যাবে অটোমেটিক। দেখো 4 আর এখানে 3 মানে 12 হচ্ছে আমাদের লসাগু। 4-এর জন্য 3 উপরে গুণ হবে মানে 9 হবে, 9 আর পি গুণ করলে 9p হবে, মাইনাস 3-এর জন্য 12 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, তো আমরা পাবো 8q। দেখো আমরা পেয়ে গিয়েছি না, 9 পি এর 9 গুণ আর কিউ এর 8 গুণ পেয়ে গিয়েছি, সমান সমান বলেছে 5/8। তাহলে জাস্ট উপরটা রাখো, 9p মাইনাস 8q সমান সমান কি 12 এদিকে গেলে গুণ হয়ে যায়, তার মানে 5/8 ইন্টু 12, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তার মানে তুমি পাচ্ছ 15 ডিভাইডেড বাই 2। 15 ডিভাইডেড বাই 2 তার মানে 7.5। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের উত্তর হবে, আচ্ছা 15 ডিভাইডেড বাই 2টাই দেওয়া আছে, এত দূরই দেওয়া আছে, তো এইটা হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, এটা 2022 এসেছিল এনটিপিসি। চলো নেক্সট কোশ্চেন যাব। খেলার শুরুতে যে মার্বেলগুলি ছিল তার মধ্যে সুনিতা 3/5 জিতেছিল, রবি অবশিষ্ট মার্বেলের 2/3 জিতেছে এবং সানি বাকি 7টি মার্বেল জিতেছে। সুনিতা কত মার্বেল জিতেছিল? এগুলো কিভাবে করতে হয় তোমরা সকলেই জানো, যারা জানো না তাদেরকে বলি। এই যে নিচে 5 আছে নিচে 3 আছে না, এর লসাগু ধরবে তোমরা টোটালটা। কি আছে নিচে 5 আর নিচে 3, 5 আর 3 15 লসাগু হয়, তার মানে টোটাল ধরে নাও 15 ইউনিট বা 15x, এটা টোটাল মার্বেল। তাহলে প্রথমে সুনিতা কত পাবে? সুনিতা পাবে টোটাল মার্বেল যেটা আছে তার 3/5, তার 3/5 তার মানে হবে 9x, এটা কাটাকাটি করলে 9x আসছে। আর অবশিষ্ট মার্বেল, আচ্ছা রবি কত পাবে? রবি পাবে অবশিষ্ট মার্বেলে, মানে 9x যদি নিয়ে নাও 15 থেকে 9 বিয়োগ করলে 6x থাকে, এটা অবশিষ্ট, এর 2/3, তো এর 2/3 মানে কত হচ্ছে? 4x হচ্ছে, এটা 4x। তাহলে 9 আর 4 13, বাকি থাকে কত? বাকি থাকে সেটা সানির হবে, বাকি 2x থাকবে বাকি, টোটাল তো 15, একটা 9 একটা 4 আর একটা 2, টোটাল 15। তাহলে এই 2x এটা সানি, আর এই সানি বলেছে 7টি, 2x 7, তো x এর ভ্যালু হবে 30। হ্যাঁ, এবার কার বের করতে চেয়েছে? সুনিতা। সুনিতা মানে 9x চেয়েছে, তো 9x মানে হবে কত? 9x মানে হবে 9 ইন্টু x এর ভ্যালু 30, তার মানে 3 9 27 270টি, এটাই সুনিতা, এটাই হবে অপশন ডি উত্তর। এটাও 2022 এনটিপিসি এসেছিল। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি তার বাগানে 21,025টি আমের গাছে এমন ভাবে রোপণ করেন যে প্রতি সারিতে যতগুলি আম গাছ রয়েছে ততগুলি সারি রয়েছে। আচ্ছা যতগুলি সারি ততগুলি আম গাছ মানে রুট করতে হবে জাস্ট, তাই না? মানে রুট এই যে 21,025 এটা করলেই আমরা অ্যান্সার পাই। আচ্ছা রুট করার নিয়ম কি? 25-এর জন্য তো 5 আসবেই একটা, আর 210, আচ্ছা শেষে 5 থাকলে খুব মজার ব্যাপার, মানে যদি এরকম থাকে না যে এটা পূর্ণবর্গ সংখ্যা শেষে 5, বলো তো কত বলবো? আচ্ছা পরেই করছি, ঠিক আছে। 225, ঠিক আছে, 225 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো ব্যাপার হচ্ছে এই যে 25 আছে এর জন্য 5 লাগে, আর এই যে 2 আছে না 2, এটা কার কার গুণফল? 2 হচ্ছে পরপর যে দুটি সংখ্যা 1 আর 2 এর গুণফল, তো কমটা নিতে হয় মানে 1, মানে 15-র বর্গ হচ্ছে এটা, বা এটা রুট করলে 15 হয় এইভাবে। ঠিক আছে, তোমরা যারা জানো না তারা জেনে নাও, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। 25-এর জন্য 5 আসবে, আর যে 210 একে পরপর দুটি সংখ্যায় যদি তুমি ভাঙো তুমি পাবে 14 × 15।
14, 15, 210 হয়, কমটা ছোটটা নেব, মানে 14টা নেব। তাহলে রুট করলে 145 হবে। 21,025 একে রুট করলে 145 হয়। তারপরে 145টি প্রত্যেক সারি রয়েছে, আর প্রত্যেক সারিতে 145টি করে গাছ রয়েছে। ওকে, এটা গ্রুপ ডি 2022 এসেছিল। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এভাবেই করি আমরা। নেক্সট, যেমন তোমাদেরকে যদি এরকম বলি যে 1225 এর রুট করলে কত হবে, তো এই 25-এর জন্য 5 হবে, আর 12কে দুটি সংখ্যায় ভেঙে দাও পর পর, সেটা হচ্ছে 3, 4, 12, কমটা 3টা নাও, মানে 35। 35-এর বর্গ হচ্ছে এটা, ঠিক আছে। একইভাবে তোমাকে যদি বলি 625 এর রুট করলে কত হবে, তো আমি জানি 25 হবে। এবার এই 25-এর জন্য 5 হবে, আর এই 6 মানে কি হবে, 6 মানে 2 আর 3 গুণ করলে 6 হয়, ছোটটা নাও, 2টা নিয়ে নাও, 25, বাস এটা হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি 91 সেমি লম্বা তার দুটি টুকরোতে কাটা হয়, যাতে একটি টুকরোর দৈর্ঘ্য অন্যটির 3/4 হয়। ছোটটি অংশের দৈর্ঘ্য কত? দেখো দুটি অংশ রয়েছে, ধরো এ আর বি। খেয়াল করো, একটি অন্যটির 4 ভাগের 3 ভাগ, মানে একটা যদি 4 ভাগ হয় তার একটা 3 ভাগ হবে, 4 ভাগের 3 ভাগ, তাই না? তাহলে টোটাল হচ্ছে 7 ভাগ, এই টোটালটা বলা আছে 91, তাহলে 1 ভাগ হবে 13। 1 ভাগ যদি 13 হয়, তো ছোটটা 3 ভাগ, মানে 3 তেরং 39, ছোটটা হবে। বড়টা হবে 4 তেরং 52। আমাকে চেয়েছে 39, ছোটটা, তো অপশন বি হবে সঠিক উত্তর। এটাও গ্রুপ ডি 2022 এসেছিল। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলে যে দুটি সংখ্যার যোগফল 27, একটি সংখ্যার 5 গুণ অন্যটির 4 গুণের সমান, সংখ্যা দুটির। আচ্ছা, এই ধরনের অঙ্ক সমান যদি বলে, এটার এত গুণ ওইটার অত গুণ যদি সমান বলে, তো মনে রেখো একটা জিনিস, এর অনুপাত কি হবে, প্রথমটার 5 গুণ সেটা দ্বিতীয়তে চলে যাবে, আর দ্বিতীয়টার 4 গুণ সেটা প্রথমে চলে আসবে, এই হবে অনুপাত। ঠিক আছে, কেন হয় ব্যাপারটা একটু বলি। ঠিক আছে, ধরো একটা সংখ্যা হচ্ছে এক্স, এর 5 গুণ তো মানে 5x, আর একটা হচ্ছে ওয়াই, তো এর 4 গুণ তো 4y, এই দুটি সমান বলেছে। তাহলে তুমি বলো এক্স ডিভাইডেড বাই ওয়াই কত হবে। দেখো 5 গুণ হয়ে আছে এক্স এর সঙ্গে, এদিকে আসলে নিচে আসবে, আর ওয়াই এর সঙ্গে 4 গুণ হয়ে আছে উপরে যাবে, তার মানে এক্স অনুপাত ওয়াই আমরা 4:5 পাবো। যদিও এখানে অতটুকু মানে ডিটেলস জানার দরকার নেই, কিন্তু তুমি এটা না জানলে অনেক অঙ্ক তোমার করতে সুবিধা হবে। যখনই দুটো অংশ সমান বলবে, একে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে, প্রথমটার 5 গুণ সেটা দ্বিতীয়তে দেবে, আর দ্বিতীয়টা 4 গুণ সেটা প্রথমে দেবে, এই হবে দুজনের অনুপাত। হ্যাঁ, আমাকে ছোটটা চেয়েছে, এই দুটি যোগ করলে হচ্ছে 9, এই 9 এর মান দেওয়া আছে 27, তাহলে একের মান হবে 3, ছোটটা হবে 3, 4, 12, বড়টা হবে 3, 5, 15, 12টা চেয়েছে, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। এটা গ্রুপ ডি 2022 আসা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ডিজিট সাব প্রথমে দেখতে হয়। এটা 3, 6, 8 হচ্ছে, এটা রাখো। 5, 12, 13 এটাও রেখে দাও। 5 একে 6, 3, 9, এইটা দেখো যোগ করলে 9 হচ্ছে, মানে 3 দিয়ে কাটা যায়, এটা আমরা নেবই না। 7 আর একে 8, 8 আর এটা 13। আচ্ছা, শেষে 5 আছে, মানে তো হবেই না, শেষে 5 থাকলে মৌলিক সংখ্যা হয় না। ঠিক আছে, শুধু 5-এর ক্ষেত্রে বাদ দিয়ে বাকি যদি শেষে 5 থাকে তাহলে মৌলিক সংখ্যা হয় না। বাস, এই দুটি বাদ চলে গেল। এটা হচ্ছে 6 আর 7, এই দুটির মধ্যে একটা আমাদের উত্তর হবে। একটা জিনিস মনে রেখো, মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 1 কিংবা 5 ভাগ শেষ হয়, 1 কিংবা 5 ভাগ শেষ হয়। এবার দেখো এইটাকে 323 রয়েছে না, এটা 17, 19 গুণ করলে হয়, মানে এটা মৌলিক সংখ্যা নয় আমি জানি, কিন্তু তোমরা যারা জানো না তারা 6 দিয়ে ভাগ করো। 6, 6, 5, 30, 2, 23, 6, 3, 8, আচ্ছা 5 ভাগ শেষ আসছে, 5 ভাগ শেষ এটা আসছে, তাহলে এই নিয়মে আসছে না। ওকে, তাহলে একটা জিনিস, এটা 17 আর 19 গুণ করলে হয়ে যায়, এটা ছোট্ট অঙ্ক আমি গুণ করলে পেয়ে যাব, তো এটা মৌলিক সংখ্যা নয়, তো এইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, তোমাদেরকে এই মৌলিক সংখ্যা কিভাবে চিনবে বা বের করবে এই রিলেটেড কিছু ক্লাস তোমাদেরকে দেবো, যাতে করে তোমরা খুব সহজে মৌলিক সংখ্যা চিনতে পারো। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক ক্লাস ফলো করো, দেখবে মৌলিক সংখ্যা চেনার উপায় নিয়ে আমি একটা ক্লাস তোমাদেরকে দেবো। ওকে, ফুল ডিটেলস দেবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন সংখ্যা পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক মানে যাকে আর কাটা যায় না। ওকে, যাকে আর কাটা যায় না, মানে যেমন আমি বলি পরস্পর মৌলিক একটা জিনিস। আচ্ছা বেশ, 28 আর 81 একে কোনো সংখ্যা দিয়ে কাটা যায়? দেখো 28 যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা,
কিন্তু এই দুটি যদি অনুপাত করো 28 এবং 81, তাহলে কোনো সংখ্যা দিয়ে কাটতে পারছি না, কোনো সংখ্যা দিয়ে কাটতে পারছি না, মানে এরা পরস্পর মৌলিক। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? যেমন 9 আর 12 এরা পরস্পর মৌলিক নয়। কেন? কারণ 9 কে 3 দিয়ে কাটা যায়, একেও 3 দিয়ে কাটা যায়, দুজনকেই 3 দিয়ে কাটা, এইটা পরস্পর মৌলিক। 3 আর 4 এদেরকে কাটা যায় না, আর এরা পরস্পর মৌলিক। ঠিক আছে, 28 আর 81 কে কাটা যায় না, এটা মৌলিক। দেখবে এগুলো কাটা যায়, দেখো 12 কে আর 27 কে 3 দিয়ে কাটা যায়, তো এটা হবে না। 36 20 2 দিয়ে কাটা যায়, এটা হবে না। 56 21 7 দিয়ে কাটা যায়, এটা হবে না। একটাই রয়েছে কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না, এটা হবে আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 1 থেকে 100 এর মধ্যে যমজ প্রাইম জোড়ার সংখ্যা কত? আচ্ছা, যমজ প্রাইম মানে কি? যমজ প্রাইম মানে হচ্ছে তোমার পরপর দুটি বিজোড় সংখ্যা, যে দুটি তোমার কি বলে তো, যে দুটি হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো 13 একটা মৌলিক সংখ্যা আর 15, এই দুটি পরপর পরপর বিজোড় সংখ্যা, কিন্তু এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা নয়, তার মানে এই দুটি যমজ প্রাইম নয়। তুমি বলো 5 আর 7 এরা পরপর দুটি সংখ্যা, পরপর দুটি মৌলিক সংখ্যা, পরপর দুটি বিজোড় সংখ্যা এবং পরপর দুটি মৌলিক সংখ্যা, তো এইটা হচ্ছে যমজ প্রাইম। এই ধরনের কতগুলি সংখ্যা আছে 1 থেকে 100 এর মধ্যে? 8টি সংখ্যা রয়েছে, 8 জোড়া রয়েছে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, প্রথম হচ্ছে 3 আর 5, এরা দেখো পরপর বিজোড় এবং দুটোই মৌলিক। ঠিক একইভাবে 5 আর 7 এরা পরপর বিজোড় এবং মৌলিক। তারপর তোমার 11 এবং 13 এরা পরপর বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক। তারপরে 13 15 তো নয়, 15 17 নয়, 17 19, 17 19 এরাও দেখো পরপর দুটি বিজোড় সংখ্যা এবং দুটোই মৌলিক। ঠিক আছে, তারপরে তোমরা পাবে 29 আর 31, এরা পরপর দুটি বিজোড় এবং মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এরা দুটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে 41 আর তোমার 41 আর 43 এরাও কিন্তু পরস্পর, এরাও কিন্তু দুটি মৌলিক সংখ্যা এবং পরপর বিজোড় সংখ্যা। এরপরে 59 আর 61 এই দুটি মৌলিক সংখ্যা পরপর। আর একটা পাবে তুমি 71 এবং 73, আর নেই, আর তুমি খুঁজে পাবে না। 75 77 হবে না, 77 89 হবে, তুমি পাবে না আর। ঠিক আছে, আর খুঁজে পাচ্ছ না। 100 মধ্যে এই 8টি থাকে, আর এর মধ্যেই তোমাকে কোশ্চেন করে 1 থেকে 50 এর মধ্যে কয়টি আছে, 1 থেকে 10 এর মধ্যে কয়টি আছে, 1 থেকে 20 এর মধ্যে কয়টি আছে, এরকম তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো মনে রেখো এগুলো মুখস্থ করার জিনিস। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 8 জোড়া থাকবে। নেক্সট, 5-এর চেয়ে বড় কিন্তু 8-এর চেয়ে কম সমস্ত মৌলিক সংখ্যার যোগফলের 1/3 হলো এর বর্গ। আচ্ছা, 5-এর চেয়ে বড় হচ্ছে তোমার 7, তারপরে 11, তারপরে 13 আর তারপরে 17, আর তো নেই। যোগ করো 14 আর 4 18, 8 হাতে 1 থাকবে, আর এদিকে 4 48, 48 হলো এর বর্গ। এর 1/3 মানে 3 দিয়ে ভাগ করো, তাহলে 16, 16 হলো কার বর্গ? 16 হচ্ছে 4-এর বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে ঘুরিয়ে দিয়েছে 1/3 হলো কার বর্গ, তো 48-এর 1/3 16, 16 কার বর্গ? 4-এর বর্গ, তাই 4 হবে আমাদের উত্তর। চলো নেক্সট, এইটা একটু ভালো করে মন দিয়ে পড়ো। 10 থেকে 20-এর মধ্যে যে মৌলিক সংখ্যার যোগফল আর 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফলের পার্থক্য কত সেটা বের করতে হবে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও রেলওয়ের জন্য A to Z, এই যে ফোন নাম্বার, এই নাম্বারে আমাকে ফোন করো, আমাকে সরাসরি পেয়ে যাবে, আমার সঙ্গে কথা বলো। রেলের জন্য যদি ভর্তি হতে চাও, গ্রুপ ডি এর অঙ্ক যদি একসঙ্গে পেতে চাও, তো জাস্ট ফোন করে দাও। মাত্র 250 টাকা দিয়ে তুমি অনায়াসে সমস্ত কিছু রেলওয়ের জন্য পেয়ে যাবে। ঠিক আছে, যদি পেতে চাও ফোন করে নাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জড়িত থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।